অনেক স্টুডেন্টস ধরে নাও তুমি একটা কোম্পানির মালিক এবং তোমার কোম্পানিতে 100 জন কর্মচারী চাকরি করে এবং তুমি বেশ ভালো একটা প্রফিট আর্ন করো। এবার তুমি যদি দেখো যে ওই 100 জনের কাজ 5 জনে করে ফেলতে পারছে, তাহলে কি তুমি আর ওই 95 জনকে রাখবে? নিশ্চয়ই না। কারণ তুমি যতই মানে দয়া মায়া যুক্ত একজন মানুষ হয়ে থাকো, তাও কিন্তু আলটিমেটলি যে কোনো বিজনেসের মেন মোটোই হচ্ছে প্রফিট আর্ন করা। তো তুমি যদি লিগালি মানে একটা বেশি প্রফিট করার একটা অপশান পেয়ে যাও, তাহলে তুমি কেন শুধু শুধু মানে সেই প্রফিটটা নেবে না? কারণ তুমি যদি 95 জনকে ছাঁটাই করে দাও এবং 5 জনকে দিয়ে কাজটা চালিয়ে নিতে পারো, তাহলে তো ওই 95 জনের স্যালারিও তোমার এক্সট্রা ইনকাম হিসেবে অ্যাড হয়ে যাবে না? তো ঠিক সেম জিনিস কিন্তু আজকের টপ লেভেলের এমএনসিগুলোতেও হচ্ছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। নিশ্চয়ই জানো অনেক জায়গাতেই কর্মী ছাঁটাই বা অনেক টপ ম্যানেজমেন্ট লেভেলেরও মানে এক্সপিরিয়েন্সড কর্মী তাদেরও ছাঁটাই করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। একটু খোঁজ নিলেই জানতে পারবে, এবং যেটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়তে পারে নাকি বাড়বেই, এরম একটা ব্যাপার। তো সেই ব্যাপারটা খোঁজখবর নিতে হবে এবং এটাও নিতে হবে যে কারণটা কী। এর কারণ সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইমপ্লিমেন্টেশন অলরেডি বিভিন্ন জায়গায় হচ্ছে, তার ফলে যে কাজগুলো একটা সময় মানুষ ভাবতো যে যেটা করার জন্য মেশিনের শুধু মেশিন দিয়ে হবে না, মানুষের প্রয়োজনও আছেই, তো মানুষ লাগবেই, সেই কাজটাও কিন্তু মেশিন করে দিচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর। কারণ এর নামই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাথায় রাখবে। এবং মানুষ যেভাবে ঠিক চিন্তাভাবনা করে, মানুষের ব্রেন ম্যাপিং করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু তৈরি করা হয়েছে। তো মানুষের ব্রেনের মতোই কিন্তু এই ইন্টেলিজেন্স কাজ করে। ইভেন তোমরা শুনলে অবাক হবে, যে সমস্ত সায়েন্টিস্ট বা যে সমস্ত মানে প্রোগ্রামাররা এই এআই সফটওয়্যারগুলো তৈরি করে বা তৈরি করছে বা ডেভেলপ করছে, তারা পর্যন্ত নিজেদের চাকরি হারানোর ভয়ে অনেকেই ভীত। কারণ তারাও জানে যে এই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনই অলরেডি ইন্টেলিজেন্ট হয়ে গেছে যে সে নিজেই আর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার তৈরি করার মতো ক্ষমতা রাখে। মানে সোজা কথায় প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিং যেটা একটা সময় মানুষ ভাবতো যে মানুষকেই করতে হবে, সেটাও কিন্তু এখন মেশিন করে দিতে পারে বা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন সফটওয়্যার করে দিতে পারে। এই টাইপের আরও অনেক কাজ, যে কাজগুলো একটা সময় মানুষ ভাবতো যে মেশিনের দ্বারা কখনোই সম্ভব নয়, সেগুলো কিন্তু মেশিন খুব ইজিলি এবং খুব এফিসিয়েন্টলি অনেক বেটারভাবে করে ফেলতে পারছে। কারণ নর্মাল মানুষের মতো চিন্তা, মানে আমরা নর্মাল সাধারণ মানুষ যারা আছে, তাদের যে চিন্তা করার ক্ষমতা, যেভাবে তারা লজিক্যালি থিঙ্ক করে, সেই লেভেলে অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে গেছে। এরপরে আইনস্টাইনের লেভেল বা টপ লেভেলের সায়েন্টিস্ট, তাদের লেভেল, সেই লেভেলটা অ্যাচিভ করা এখনও বাকি আছে। কিন্তু অনেকেই প্রেডিক্ট করছে যে আর কিছুদিনের মধ্যেই বা কয়েক বছরের মধ্যেই হয়তো ইভেন সায়েন্টিস্টরা যে লেভেলে চিন্তাভাবনা করে, টপ লেভেলের সায়েন্টিস্ট, আমি আইনস্টাইনের কথা বললাম, নিশ্চয়ই জানো যে আইনস্টাইন আমাদের ব্রেনের সবচেয়ে বেশি পার্সেন্টেজ ইউজ করতেন, এরম একটা কথিত আছে। তো সেই হিসেবে আমি যা উদাহরণ হিসেবে তোমাদের দিলাম, যে আইনস্টাইনের লেভেলের চিন্তাভাবনাও কিন্তু খুব তাড়াতাড়ি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারবে। তাহলে যেটা চিন্তার ব্যাপার সেটা হচ্ছে এটাই, যে তাহলে মানুষের এই কাজের যে মানে কাজ হারানোর যে ব্যাপারটা, সেটা থেকে মোকাবিলা করার জন্য কি কিছুই আর করা যাবে না? এইটা নিয়ে যদি তুমি এখন থেকে চিন্তাভাবনা না করো এবং চোখ বুজে বসে থাকো যে ঠিক আছে, ও এরকম যা হওয়ার হবে দেখা যাবে, এই টাইপের মেন্টালিটি নিয়ে যদি থাকো, তাহলে কিন্তু ভীষণ ভুল করবে। কারণ বিপদের সামনে দাঁড়িয়ে যদি তুমি চোখ বুজে ফেলো, তাহলে কিন্তু বিপদটা চলে যায় না। তুমি হয়তো সেই বিপদকে দেখতে পাচ্ছ না, কিন্তু বিপদ কিন্তু বিপদের মতোই আসছে। আবার একদম ভয়েতে হাত পা গুটিয়ে বসে থাকলেও হবে না, কিছু একটা করতে হবে। তো যেটা করতে হবে সেটা এটাই, যে তুমি যে ফিল্ডেই কাজ করো, সেই ফিল্ডে যে ফিল্ডটাকে টার্গেট করেই ভবিষ্যতে কেরিয়ার করার ইচ্ছা আছে, সেই ফিল্ডেই যে সমস্ত এআই টুলসগুলো অলরেডি বেরিয়ে গেছে, যেগুলো অলরেডি ওয়ার্কিং, সেইগুলো সম্পর্কে যতটা পারো নলেজ নাও এবং নিতে থাকো। এখন এটাই একমাত্র মানে মেন ফান্ডা বলতে পারো, যে এখন আর সেই আগেকার ধ্যান ধারণা নিয়ে বসে থাকলে হবে না যে
একবার একটা কোনো বিষয়ে নলেজ পেয়ে গেলাম, প্রচুর স্কিলসের অর্জন করে নিলাম, করে নেওয়ার পর একবার একটা চাকরি একবার হাতিয়ে নিলাম একটা প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে, বা একটা ওই মানে ওয়াক ইন ইন্টারভিউয়ে গিয়ে একবার একটা চাকরি পেয়ে গেলাম, এবং তারপরে আমার ওই বাঁধা ধরা যে নলেজ, সেই নলেজ ইউজ করেই রেগুলার ডে টু ডে রুটিন ওয়ার্ক করে গেলাম, এবং আমার চাকরি বহাল তবিয়াতে বজায় থেকে গেল। সেই যুগ কিন্তু আর নেই। তোমাকে সবসময় লার্নিং মেন্টালিটিতে থাকতে হবে, সবসময় অ্যাজ এ স্টুডেন্ট থাকতে হবে। মানে আজকের তোমরা সত্যিই স্টুডেন্ট, আজকে তোমরা সত্যিই পড়াশুনো করছো, এডুকেশান মানে বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াশুনো করছো, হয়তো আজকে ক্লাস 12-এ পড়ছো, কদিন পর গ্র্যাজুয়েশান করবে, তারপর মাস্টার ডিগ্রি করবে। তোমরা তো স্টুডেন্ট অবশ্যই, কিন্তু তারপরে যখন চাকরির জীবনেও যাবে তখনও মাথায় রাখবে, এবং যারা অলরেডি চাকরি করছে তাদেরও কিন্তু এইরকম স্টুডেন্টের মতো মেন্টালিটি রাখতে হবে। সব সময়তেই নিজেকে আপডেট করে যেতে হবে, নিজের নলেজ বাড়িয়ে যেতে হবে, নিজের স্কিল সেট ডেভেলপ করে যেতে হবে। এটাই একমাত্র কী। এবং তোমরা শুনলে অবাক হবে যে ওই যেটা বললাম যে ইভেন যারা এআইয়ের সেই মানে সফটওয়্যারগুলো বানিয়েছে বা বানাচ্ছে, তারা পর্যন্ত নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সো জিনিসটা কিন্তু যথেষ্ট অ্যালার্মিং। সো এখন থেকে এই ব্যাপারটার ওপর সচেতন থাকো, এআই টুলসগুলো ইউজ করার যে সমস্ত টেকনিক আছে সেইগুলো শেখো প্রত্যেকটা ফিল্ডে। ইভেন মানে যদি তুমি ভবিষ্যতে টিচার হতে চাও, সেই টিচিং প্রফেশনেও প্রচুর এআই টুলস মানে ইউজ হয়। যদি তুমি মানে সিঙ্গার হতে চাও, সেখানেও এআই টুলস ইউজ হচ্ছে। যদি তুমি গ্রাফিক ডিজাইনার হতে চাও, সেখানেও ইউজ হচ্ছে। যদি তুমি প্রোগ্রামার, সেখানেও ইউজ হচ্ছে। যদি তুমি ডেটা অ্যানালিস্ট হতে চাও, সেখানেও ইউজ হচ্ছে। কোন ফিল্ডে নেই? ম্যানেজমেন্টের ফিল্ডে রয়েছে। মানে সোজা কথায় আর্টস, সায়েন্স, কমার্স, টেকনোলজি, সমস্ত ফিল্ডেই যে মানে এত আমি ব্রড ইন্ডাস্ট্রিগুলোর কথা বললাম বা ব্রড ফিল্ডগুলোর কথা বললাম, এই ফিল্ডগুলোর মধ্যেও যে সাব ফিল্ডগুলো আছে, সেই প্রত্যেকটা সাব ফিল্ডে কিন্তু আজকের এই এআই টুলস ইমপ্লিমেন্ট হয়ে গেছে। প্রচুর এআই টুলস মানে তৈরি হয়ে গেছে, যেগুলো কিন্তু ইউজ যদি তুমি করা না শেখো, তাহলে কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াইজ নিজেকে আপডেট রাখতে পারবে না, এবং ভবিষ্যতে চাকরির জগতে কিন্তু টিকে থাকতে পারবে না, চাকরি পাবেই না সোজা কথায়। এবং মনে রাখবে, আর কিছুদিনের মধ্যে কোয়ান্টাম কম্পিউটিংও কিন্তু ফুল ফেজে আসতে চলেছে, এবং সেইটাও যখন এসে যাবে ফুল ফেজে, তখন এই এআই আর কোয়ান্টাম কম্পিউটিং দুটো একসাথে মিলে যে কোন লেভেলে টেকনোলজি চলে যাবে, সেটা কিন্তু চিন্তার বাইরে। কিন্তু এটাও তুমি মাথায় রাখবে যে আমাদের পৃথিবীতে মানুষকে সাস্টেন করে থাকার জন্যে যে সমস্ত চ্যালেঞ্জগুলোর মুখোমুখি আমাদের হতে হবে, তার মধ্যে ন্যাচারাল বিভিন্ন ক্যালামিটি আছে, ন্যাচারাল ডিজাস্টার যেগুলো আছে, আর্থকুয়েক থেকে শুরু করে বড় বড় সুনামি, ঝড়, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো, প্লাস বায়ু দূষণ, ওকে, দেন খাদ্য সংকট, যেটা ভবিষ্যতে আরও বেশি মানে দেখা দেবে, কারণ মানুষের সংখ্যা যত বাড়ছে, এবং শুধু মানুষের সংখ্যা নয়, যত মানে ওই মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ছে, তত কিন্তু আলটিমেটলি মানে বিভিন্ন জায়গা, চাষযোগ্য জমি, সেগুলোকেও কিন্তু মানে নষ্ট করে দিয়ে আলটিমেটলি সেখানেও বড় বড় কমপ্লেক্স হচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যার ফলে চাষযোগ্য জমি কমে যাচ্ছে। তো দরকার হচ্ছে কম জমিতে যাতে বেশি ফসল উৎপাদন করা যায়, এবং সেই ফসল যেন অর্গ্যানিক হয়, সেই ফসল যেন অর্গ্যানিক না হলেও অ্যাটলিস্ট যেন মানুষের শরীরে কোনো ক্ষতি না করে। মানুষের রোগভোগ, যত রকম রোগভোগ আছে, সেই রোগভোগ যত দিন যাচ্ছে, দেখছো কদিন আগেই এমন একটা ভাইরাস এসে মানে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেল, কিন্তু সেই ভাইরাসেরও অ্যান্টিভাইরাস বেরিয়ে গেল আলটিমেটলি, ওকে, সেই ভাইরাসেরও প্রতিষেধক বেরিয়ে গেল। এই টাইপের আরও কত রকমের নতুন নতুন ব্যাকটেরিয়া, ভাইরাস আসতে পারে বা আসছে, সেইগুলোর প্রতিষেধক বলো বা সেইগুলোর মেডিসিন বলো, সেইগুলো আবিষ্কার করতে হবে। এবং মেডিসিনের যদি কথা বলো, মেডিসিন জগতে বিপ্লব আসতে চলেছে, কারণ এমন মেডিসিনও ভবিষ্যতে আবিষ্কার করতে হবে, বা এখনও আবিষ্কার করার চেষ্টা চলছে, যে মেডিসিন মানুষের কোনো ওষুধ মানে অসুখটা তো সারাবেই, প্লাস সাইড এফেক্ট যাতে না হয়। কারণ নিশ্চয়ই জানো যে এখন অনেক অ্যান্টিবায়োটিক, অনেক কিছু খেলে ডাক্তাররা বলছেন সেটা কিন্তু আরও অন্য বড় ক্ষতি ডেকে আনে মানুষের শরীরে। তো এমন মেডিসিন বার করতে হবে যেটা মানুষের রোগটাকেও সারায়, প্লাস মানুষের সুদূর প্রসারী কোনো ক্ষতিও না হতে দেয়, কোনো সাইড এফেক্ট যেন না হয়। সো বুঝতেই পারছো, আলটিমেটলি কিন্তু এই সমস্ত ফিল্ডে মানে প্রচুর রিসার্চ ওয়ার্ক, প্লাস প্রচুর কাজের দরকার, প্রচুর মানে কী বলবো, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দরকার, যার ফলে প্রচুর সায়েন্স এবং সায়েন্স বা রিসার্চ ফিল্ডে যেমন প্রচুর দক্ষ
সায়েন্টিস্টদের দরকার হবে, ঠিক তেমন টেকনোলজিক্যাল ফিল্ডে এই সমস্ত প্রোডাক্ট তৈরি করার জন্য প্রচুর দক্ষ ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সনদের দরকার পড়বে, এবং সেই সবগুলোকে ম্যানেজ করার জন্যে ম্যানেজারদের দরকার পড়বে। সো এই সায়েন্স, টেকনোলজি এবং ম্যানেজমেন্ট, এই তিনটে ফিল্ডে কিন্তু প্রচুর দক্ষ কর্মচারীর দরকার পড়বে, প্রচুর জবের আরও নতুন ওপেনিংস হবে। ওকে, এবং নিশ্চয়ই জানো যে আজকের এই ম্যানেজমেন্টের ফিল্ডে যদি ধরি, তাহলে কিন্তু ডেটা সায়েন্স একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট। ডেটা সায়েন্স, এই ডেটা সায়েন্স এমন একটা জিনিস যার মাধ্যমে এই সমস্ত রিসার্চ ফিল্ডে যেমন বিজ্ঞানীরা মানে যে সমস্ত রিসার্চ করবেন সেইগুলোতেও যেমন মানে সেই রিসার্চ ওয়ার্কটা অনেক এফেক্টিভ যেমন হয়, ঠিক তেমন বিভিন্ন মানে বিজনেস ডিসিশান মেক করতেও এই ডেটা সায়েন্সের প্রচুর অ্যাপ্লিকেশান আছে, প্রচুর টুলস আছে। সো ডেটা সায়েন্সকে ফোকাস করেও যদি এগোতে পারো, ডেটা সায়েন্সের যে সমস্ত টুলসগুলো আছে, যে এআই টুলস, সেইগুলো যদি শিখতে পারো, তাহলে কিন্তু ভবিষ্যতে প্রচুর চাকরির ওপেনিংস খুলবে। মানে শুধু তুমি যে বড় বড় কর্পোরেট সংস্থা এমএনসিগুলোতে কোনো কিছু মানে প্রোডাক্ট বেস ইন্ডাস্ট্রিতেই চাকরি পাওয়ার সুযোগ পাবে তা নয়, রিসার্চ ওরিয়েন্টেড এই সমস্ত ইনস্টিটিউটগুলোতেও টপ লেভেলের চাকরি পাওয়ার সুযোগ পেতে পারো। সো যদি মানে আমার কথার গুরুত্ব একটু মানে সঠিক বলে মনে হয়, বা একটু যদি আমার কথাগুলো শুনে মনে হয় যে হ্যাঁ এগুলো সত্যি অ্যালার্মিং, তাহলে আর একটু খোঁজখবর নাও, আরও এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে পড়াশুনো করো। এআই কীভাবে মানুষকে হেল্প করতে পারে সেটা নিয়ে চিন্তাভাবনা করো, এবং মানুষের এই এআইয়ের জন্যে ভবিষ্যতে জব মার্কেটে কেমন চেঞ্জ আসতে চলেছে সেই সমস্ত নিয়ে যে সমস্ত আর্টিকেলগুলো আছে সেইগুলো পড়াশুনো করো, সেইগুলো খোঁজখবর নাও, নিয়ে নিজের গোলটাকে সেট করো সেই ওয়াইজ। এবং অবশ্যই ওই যেটা বললাম যে শুধু খোঁজ নিলেই হবে না, শিখতেও হবে, এই এআই টুলসগুলো শিখতে হবে তোমরা যে ফিল্ডেই কাজ করতে চাও। যদি এই সমস্ত কোর্স নিয়ে বা এই সমস্ত এআই টুলস নিয়ে বা এই স্কিলগুলো কীভাবে ডেভেলপ করা যায় সেই সমস্ত ব্যাপারে, যে যদি কোনো ওপেন সোর্স প্ল্যাটফর্ম থাকে সেই সমস্ত বিষয়ে যদি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।